একটি দরখাস্তের মাধ্যমে এই মিস মামলাটি দায়ের করবেন। মিস মামলা দায়ের করার পরে অ্যাসিল্যান্ড অনেক সময় একটা শুনানির ব্যবস্থা করে, অর্থাৎ তামাদি শুনানি করে। যদি নামজারিটি দীর্ঘদিন পুরনো হয় সেই ক্ষেত্রে অনেক সময় তামাদি শুনানি দেয়। তামাদি শুনানিতে আপনি যদি অ্যাসিল্যান্ড মহোদয়কে কনভিন্স করতে পারেন যে আপনার কারণ ছিল বা আপনি একটি বৈধ কারণে আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে এই মিস মামলাটি দায়ের করতে পারেন না, তখন যদি অ্যাসিল্যান্ড মহোদয় সন্তুষ্ট হয় সেক্ষেত্রে আপনার আবেদনটি গ্রহণ করবেন এবং আবেদন গ্রহণ করার পর আপনার যেই প্রসিডিউর আছে অ্যাসিল্যান্ড অফিসে একটি মামলার যে প্রসিডিউর আছে, অর্থাৎ একটা প্রতিবেদনের জন্য আপনার তহসিলদারের কাছে পাঠাবে এবং তহসিলদার একটা প্রতিবেদন দিবে। তারপর কানঙ্গ সার্ভেয়ার বা শুনানির মাধ্যমে উভয় পক্ষকে ডাকা হবে। তারপর কানঙ্গ সার্ভেয়ার এদের মাধ্যমে বিভিন্ন রিপোর্ট এবং সার্ভেয়ারের মাধ্যমে জমিটি পরিমাপ করে দেখবে যে ওই জমিতে আপনি দখলে আছেন কিনা। এরপর অ্যাসিল্যান্ড মহোদয় যদি দেখেন যে যিনি নামজারি করেছেন তিনি অন্যায়ভাবে আপনার জমিটি নামজারি করে নিয়েছেন, সেই ক্ষেত্রে ওই নামজারিটি বাতিল করে একটি আদেশ দিবেন। পরবর্তীতে আপনি ওই আদেশের মাধ্যমে আপনার কাগজপত্র দিয়ে আপনি ওই জমিটি আপনার নামে নামজারি করে ফেলতে পারবেন।